তো আজ মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের আর আক্রমণ করছেন না, উল্টে বামেদেরকে পাশে চাইছেন, কংগ্রেসকে পাশে চাইছেন। কংগ্রেসের বক্তব্যটা খুব স্পেসিফিক্যালি ক্লিয়ার করে দিলেন অপ্রতিমবাবু। এবং আজকে দিল্লির ইন্ডিয়া ব্লকে তৃণমূলের যে পার্টিসিপেশন, সেখানে তো 29 জন সাংসদের মধ্যে 20 জনই তো চলে গেছে এনসিপিআইতে, অর্থাৎ এনডিএ সমর্থন করছেন, বাকি পড়ে রইল 9টা। আমি জানি না এর পরবর্তীকালে ইন্ডিয়া ব্লক কতটা গুরুত্ব পাবে এই কালীঘাটপন্থী তৃণমূল। কিন্তু বামেদের এই মুহূর্তের অবস্থান কি? যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ডাকছেন এবং একসঙ্গে আন্দোলনের কথা বলছেন, আর যাদের বিরুদ্ধে আসল কারণ নিয়ে 21শে জুলাই পালন বা শহীদ দিবস পালন হয় সেটা বেমালুম ভুলে যাওয়া হলো, এবং সেই জায়গায় এখন বরঞ্চ বিজেপি সেই কমিশনের রিপোর্ট সামনে এনে বলে দিচ্ছেন যে কিছুই হয়নি। রিতেশ দা, দেখো, বামেদের কি অবস্থান সেটা নিয়ে মানুষ যতটা চিন্তিত, তার থেকে মানুষ কোন অবস্থানে রয়েছে এটা হচ্ছে সবচেয়ে বেশি চিন্তিত। যে মানুষ, পশ্চিমবঙ্গের যে মানুষ যারা বিজেপিকে আটকাবার জন্য তৃণমূলকে ভোট দিলেন, আর পশ্চিমবঙ্গের যে মানুষ যারা তৃণমূলকে আটকাবার জন্য বিজেপিকে ভোট দিলেন, তারা দুজনেই এখন এই মুহূর্তে অসহায় অবস্থায় রয়েছে। তারা এই নীতিহীন রাজনীতি যেটা চলছে সেটা তারা দেখতে পাচ্ছেন, দেখে তারা বলছেন যে আমরা কি করব, আমরা কেন, কাকে ভোট দিলাম আর কোন দিকে গতি প্রকৃতি যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি চিত্রটা পরিষ্কার দেখো, নীতিহীন এক রাজনীতি চলছে, অর্থাৎ যে রাজনীতির কোনো নীতি নেই। কোনো না কোনোভাবে এ বলছে বিরোধী, ও বলছে বিরোধী, সে বলছে বিরোধী, 3 রকমের ভাগ, যে যার মতো। আলটিমেটলি মানুষের জন্য কে কথা বলবে? আলটিমেটলি বিধানসভায় দাঁড়িয়ে মানুষের হয়ে চিৎকার করবার জন্য এখন অবধি 2 জন মানুষ পড়ে রয়েছে, একজন বামপন্থী মানুষ, একজন আইএসএফ এর মানুষ। তারা যদি এই বিষয় নিয়ে কথা বলেন, তাছাড়া ভেতরে দাঁড়িয়ে তুমি যদি টেলিকাস্ট এখন হবে, টেলিকাস্টে দেখতে পাবে তো কারা মানুষের জন্য কথা বলছে। মানুষের জন্য বামপন্থীরা ছাড়া আর কেউ কথা বলার লোক নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি একটা 21শে জুলাই কমিশন হয়েছে, একজনও বামপন্থী মানুষ সেই সময় দাঁড়িয়ে মন্ত্রী ছিলেন, সরকারের প্রতিনিধি ছিলেন, তারা কমিশনে যায়নি বলুক। প্রত্যেকে কমিশনে দাঁড়িয়ে বলেছে যে কোন পরিস্থিতিতে, এবং সেই সময় দাঁড়িয়ে বামপন্থীরা তার ব্যাপারে বলছে যে যে ঘটনা ঘটেছে সে ঘটনা অনভিপ্রেত এবং সেই ঘটনা না ঘটলেই ভালো হতো। এবং তারপরে দাঁড়িয়েও কিন্তু কমিশনে গিয়ে কথা বলেছে যে কোন পরিস্থিতিতে কি ঘটনা ঘটেছে, সত্য সত্যের মতো বিচার হবে। আমরা তো কোনোদিন পিছিয়ে আসিনি, আমরা তো বলিনি যে আমরা কমিশনের মুখোমুখি হব না, আমরা তো বলিনি যে রিপোর্টটা, আমরা তো বরং বেশি করে বলেছি যে রিপোর্টটা প্রকাশ হোক। মমতা ব্যানার্জি তৎকালীন মুখ্যমন্ত্রী, উনি বলছেন এই দেখুন এই ফাইল আছে, এই ফাইল আছে, এই ফাইল আছে, একটা ফাইলও তো খুলে দেখাননি। এমনকি শেষে বললেন কিনা যে পুরো আলমারিটাই নাকি চুরি হয়ে গেছে। তাহলে আমরা যারা মানুষ, যারা সাধারণ মানুষ, যারা তাদেরকে বিশ্বাস করেছিলেন, আজকে ধরুন যে ঋতব্রতই হোক আর যাই হোক, আলটিমেটলি নামটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার মানে যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সে মানুষের অবস্থানটা কি হবে? ঋতব্রত যদি আজকে বিজেপির হাতে তামাক খায়, তাহলে সেই মানুষটা কোথায় যাবে যে তাকে সমর্থন করেছিল, সেই বিধায়কদের সমর্থন করেছিল? অর্থাৎ মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি নীতিহীন অবস্থায় রয়েছে। এবং আলটিমেটলি যেটা শেষ যেটা, সেটা হচ্ছে বিজেপি কার্যত ব্লটিং পেপারের মতো পুরো তৃণমূলটাকে শুষে নিয়েছে। তৃণমূল এখন বিজেপির একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে চলে গেছে। ওই দেখবে অনেক সময় দেখবে কলেজে, সাইলেন্ট কিলার না, তুমি দেখবে কলেজ, হাসপাতাল, অনেক জায়গায় দেখবে অ্যানেক্স বিল্ডিং আছে। অ্যানেক্স বিল্ডিং মানে কি, মূল ওইটা কিন্তু আরেকটা বাড়ি আছে, অ্যানেক্স বিল্ডিং। এইখানে দাঁড়িয়ে ওই তৃণমূলরা এখন হচ্ছে বিজেপির অ্যানেক্স বিল্ডিং এ রয়েছে। কোন দিন কবে কে বিজেপিতে ঢুকে যাবে আমরা জানি না, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো। তবে মানুষের জন্য কথা বলতে শিখুন, মানুষের হয়ে কথা বলতে শিখুন, এইটাই আমরা শুধু বারবার